আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে ছোট বেচারা মাছ কিনা বিপদে আছে। তো খোকা ভাইয়াকে বইলো যে মাছ যেহেতু বড় কাটায় আনতে। তো খোকা ভাইয়ার বলতে খেয়াল নাই, বলে নাই, এমনি ফোন দিছে। তো এখানে চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ আর পাঙাশ মাছ। আর ৪ কেজি ওজনের পাঙাশ মাছ আনছে, কিন্তু ভাবি এই মাছটা এখন কি কাটতে পারবে না। তো ভাবি বলতেছিল খুশি আপার কাছে যে একটু মাছটা কাইটে দাও। তো খুশি আপু আবার দুষ্টামি করতেছিল যে মাছ কাইটে দিলে তাহলে আমাকে অর্ধেক দিয়ে দিতে হবে। তা বলতেছে ঠিক আছে দিমুনে, একদম তাজা মাছটা। এই যে বলতেছে একটু কাইটে দিও, মাছটা আমি কাটতে পারবো না। আর এত মাছ কাইটে রান্না করতে গেলে অনেক লেট হয়ে যাবে এর জন্য। তো খুশি আপু সুন্দরভাবে ভাবির মাছটা এই যে কাইটে দিতেছে। আর এত সুন্দর মাছ কাটার পরে দেখলেই মানে পরাণ জোড়ায় যায়, খাই বা না খাই। আর আমি কেন যেন পাঙাশ মাছটা মানে অত পছন্দ করি না। হঠাৎ বিশেষ খাই। মানে আমি খাই না বলাই চলে। এরকম মানে অতিরিক্ত মাছ তো মানে আমার খাইতে এর জন্য ভালো লাগে না। তো যারা পছন্দ করে তাদের কাছে ভালোই লাগবে। আর মাছগুলা খুবই সুন্দর করে কাটছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এত বড় মাছ, ৪ কেজি ওজনের মাছ। তো কাটায় আনতে চাইছিল, বলছিল, তো কাটায় আনে নাই যেহেতু এর জন্য আরকি খুশি আপা কাইটে দিতেছে। তো এত সুন্দর মাছ লাভ পারতেছে দেইখা এর জন্য আরকি একটু ভিডিও করলাম। খুবই ভাল লাগতেছিল। তো খুশাপুর মাছ কাটা শেষ। এখন এই যে মাথা কাটতেছে। আর মাথার সাথে এখন যুদ্ধ করা লাগবে, যেহেতু যেই বড় আর শক্ত মাথাটা কাটতে অনেক কষ্ট। আর আমার পক্ষে তো এত বড় মাছের মাথা কাটা কোনোমতেই সম্ভব না। মাছ যাও বা কাটতে পারবো, আর মাথাটা মানে কাটতেই পারি না। তো এর জন্য আমার কষ্ট হয়ে যায় মাছ কাটা। বেশিরভাগই আপু মাছ কাইটে দেয়। তো যেহেতু আপু নাই আজকে, এজন্য খুশি আপুকে ভাবি বলল কাইটে দিতে। তো আমি মানে রান্না করা লাগবে যে আমার, সেদিকে কোনো মাছ কাটাই দেখতেছি। মানে ভালো লাগে। এত বড়, বড় তাজা মাছ কারো কাটা দেখলে। আর বিশেষ করে এত বড় মাছ। আমি তো এই যে মাথা কাটতে পারি না। আমার অনেক পেরেশানি লাগে। তো এর জন্য কারো কাটা দেখতে আমার খুবই ভালো লাগে। এত বড় মাছটা। ভাবি বলতেছে, "তুমি খাইবা নাকি?" আমি বলতেছি, "না ভাবি আমি পাঙাশ মাছ খাইতে পারি না। ওই নিয়ে লাভ নাই।" আর আমার হাসব্যান্ড তো পাঙাশ মাছ একেবারেই খায় না। মাঝে মধ্যে আমার ছেলে খায়। তো এদিকে মাছ কাটা দেখতেছি। আর এদিকে খুশি আপুকে আবার দিয়ে দিল। ভাবি বা খুশি আপু নিতে চায় নাই। তো মাছ কাটা দেইখা এখানে এসে শর্টকাট রান্না বসায় দিলাম, ডাল। তো আমারে কে বলছে যে এরকম রান্না-বান্না বাদ দিয়ে মাছ কাটা দেখতে। তো আমি শর্টকাট ডালটা রান্না করে নিব। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি বরাবরই ডালে একটু বাসি পানি দেই। পানিটা এমনিতে ভালো আছে। তারপরেও একটু বাসি পানিটা দিলে হয় কি তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। আবার ডালের কালারটাও ভালো হয়। তো ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিলাম। তারপরে আরকি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর ডালটা একটু পাতলা করেই রান্না করব। একবার ভুনা ডাল রান্না করতে চেয়েছিলাম। আবার ভাবলাম যে না একটু পাতলা করেই রান্না করি। তো এখানে যে পরিমাণ মতো পানি দিয়ে আবার মানে ডালটা ভালোভাবে জ্বালায় নিব। তারপর আরকি বাগার দিব। তো আজকে উম শর্টকাট একদম রান্না-বান্না। আমি মাছ কাটা দেখতে যাই আরকি, বেশি লেট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটা ফলো করে দিবেন। সবাই দোয়া করবেন।